রেশন ভাতা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা এমওডিসির সদস্যরা পেয়ে থাকে। আচ্ছা, আপনি কি জানেন বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি কি, এর কাজ কি, বেতন ভাতা এবং সুযোগ সুবিধা কি, শারীরিক এবং শিক্ষাগত যোগ্যতা কি? হ্যাঁ, আজকের আলোচনা হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সম্পর্কে। আপনারা অনেকেই জানেন না যে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির যে একটি পদ আছে, এই পদের কাজ কি এবং নিয়োগ যে হয় এই নিয়োগের শারীরিক যোগ্যতা কি হতে পারে এবং শিক্ষাগত যোগ্যতা, পাশাপাশি পরীক্ষার ধরন কি হয়। সো আজকে এই সকল বিষয়ে আলোচনা করা হবে। সো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি কি এবং এর কাজ কি এবং এর সুযোগ সুবিধা কি? মূলত এমওডিসির ফুল মিনিং হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি। এখানে সেনাবাহিনীর এমওডিসিদের কাজ হলো ক্যান্টনমেন্টে গার্ড দেওয়া। পাশাপাশি এমওডিসির যারা সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিপি, বিমান বাহিনী সম্পর্কে লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য সাজেশন পেতে চান, অবশ্যই তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ আছে, পিডিএফ নিতে পারেন। খুব স্বল্প মূল্যে 100 টাকায় বিকাশ, নগদ, সেন্ট মানি করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি পেয়ে যাবেন। বিভিন্ন গেটে সমূহের ডিউটি করা, এজন্য নিয়োগ করা হয়। এতে খুব কম সংখ্যক মিশন পেয়ে থাকে এমওডিসিরা। তবে এমওডিসি হিসাবে একজন সৈনিকের মতো অন্য সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে। রেশন ভাতা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা এমওডিসির সদস্যরা পেয়ে থাকে এবং পাশাপাশি সামরিক হাসপাতালের চিকিৎসা, বিনামূল্যে পোশাক পরিচ্ছদ, সেনাবাহিনীর কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের জন্য যোগ্যতা সাপেক্ষ উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে। তাই যাদের এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে মিশন ছাড়া সকল সুযোগ সুবিধা এই সেনাবাহিনীর এমওডিসিতে আপনারা পেয়ে যাবেন। সো এখানে সেনাবাহিনীর যে এমওডিসির এই পদটির শিক্ষাগত যোগ্যতা কি, আপনি কোন শিক্ষাগত যোগ্যতায় এই সেনাবাহিনীর এমওডিসিতে আবেদন করতে পারবেন? সেনাবাহিনীর এমওডিসির পদে আবেদন করতে কমপক্ষে আপনাকে এসএসসি সমমানী পাশ করতে হবে, অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি যারা মাদ্রাসা, কারিগরি শিক্ষা বোর্ড থেকে পড়াশোনা করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। বিজ্ঞান, মানবিক, ব্যবসা, শিক্ষা যে কোনো শাখা থেকে আবেদন করা যাবে, কিন্তু এসএসসিতে অবশ্যই সবার জিপিএ থাকতে হবে 2.00। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির শারীরিক যোগ্যতা। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ এখানে নিয়োগের যে তারিখটি দেওয়া থাকবে সেখানে 17 থেকে 25-এর মধ্যে আপনাকে আপনার বয়স নির্ধারণ করতে হবে এবং উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ 30 ইঞ্চি সাধারণ এবং প্রসারণ 32 ইঞ্চি এবং চোখের মাপ 6/6 স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ হতে হবে এবং আপনাকে আপনার ওজন বয়স অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আরেকটি কথা হচ্ছে পুরুষ নাগরিক হতে হবে এবং পাশাপাশি আপনাকে অবশ্যই অবিবাহিত প্লাস সাঁতার জানতে হবে। এরপর বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি আবেদন করলেন এবং আবেদন করা শেষ, মাঠে গেলেন। মাঠের কার্যক্রমগুলো কি কি? সো প্রথম ধাপ হচ্ছে শারীরিক সক্ষমতা ও লিখিত পরীক্ষা। দ্বিতীয় ধাপ হচ্ছে চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা বা ফাইনাল মেডিকেল টেস্ট এবং তৃতীয় ধাপ হচ্ছে মৌখিক পরীক্ষা, যাকে আমরা বলি ভাইবা। এবং এই 3টি ধাপ যদি সঠিকভাবে আপনি শেষ করতে পারেন তাহলে আপনাকে প্রশিক্ষণের জন্য নিয়োগ দেবে এবং পাশাপাশি 24 সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারলে আপনাকে তারা ফাইনালি নিয়োগ প্রদান করবে। সো আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগের যে ধাপগুলো, কি কি ধাপ আপনাকে পার করতে হবে, লিখিত পরীক্ষা, ভাইবা এবং চূড়ান্ত মেডিকেল। এরপর আপনার শারীরিক যোগ্যতা কি হতে পারে সেগুলো এবং পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, আপনি কোন শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির একজন সদস্য হতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী এমওডিসি নিয়ে যদি আরও একটি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে।
এবং পরবর্তী পার্টে আপনারা আরও একটি ভিডিও পাবেন বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সম্পর্কে, যেখানে থাকবে ভর্তির সময় আপনাকে অনলাইনের যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হয় সে সকল বিষয়ে আলোচনা থাকবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যারা যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আপনারা জেনেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির কাজ কি এবং এখানে শিক্ষাগত যোগ্যতার কি এবং পাশাপাশি আপনার শারীরিক এবং লিখিত পরীক্ষায় কি কি হয় সে সম্পর্কে। সো যারা যারা সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিপি, বিমান বাহিনী সম্পর্কে লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য সাজেশন পেতে চান, অবশ্যই তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ আছে, পিডিএফ নিতে পারেন খুব স্বল্প মূল্যে 100 টাকায়। বিকাশ, নগদ, সেন্ট মানি করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি পেয়ে যাবেন। সো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি ভর্তির সময় কি কি কাগজপত্র মাঠে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। সো সেই সম্পর্কে আজকে আলোচনা হবে। যদি আপনি এর আগের ভিডিওটি না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি এই ভিডিওর আলোচনাগুলো বুঝতে পারবেন। সো এই ভিডিওতে এখন আলোচনা হবে যে ভর্তির সময় এমওডিসির যে নিয়োগটি হয় সেই নিয়োগে মাঠে আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে। সো প্রথমে আপনাকে অনলাইনে আবেদনের প্রবেশপত্র অবশ্যই সাথে নিয়ে আনতে হবে। সো অনলাইনে যে আপনি আবেদন করবেন সেই প্রশংসাপত্র আপনাকে নিয়ে আসতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং মার্কশিট। সো শিক্ষাগত যোগ্যতার সনদপত্রটি এবং আপনার রেজাল্টের যে মার্কশিটটি আছে নম্বরপত্র সেটি নিয়ে আসতে হবে এবং এই কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই সত্যায়িত করে নিয়ে আসতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট যে আপনার চেয়ারম্যান আছে সেখানে আপনার নাগরিক সনদ আছে, সেই নাগরিক সনদটি বা চারিত্রিক সনদ আছে সেটার মূল কপিটি নিয়ে আসতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির মাঠে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখের উল্লেখিত প্রশংসাপত্র। আপনি যে প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই প্রতিষ্ঠান কর্তৃক আপনাকে ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখিত প্রশংসাপত্র নিয়ে আসতে হবে। এরপর নিয়ে আসতে হবে অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র, যা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 8 কপি পাসপোর্ট সাইজের ও 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি আপনাকে মাঠে নিয়ে আসতে হবে এই সেনাবাহিনীর এমওডিসির যে নিয়োগটিতে আপনি আবেদন করবেন এবং যে মাঠে আপনি যাবেন সেখানে। এরপর কোনো কোটায় আবেদন করে থাকলে কোটার প্রমাণ করার জন্য যে সকল কাগজপত্র আছে সেগুলো আপনাকে সাথে নিয়ে আসতে হবে। এরপর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি যা যা লাগে আপনাকে নিয়ে আসতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনি যে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির আবেদন করলেন, তো এই নিয়োগটি দেখেই তো আপনি আবেদন করবেন। সো এই নিয়োগটি অন্যের কথা না শুনে আপনি ভালোভাবে আগে নিয়োগপত্রটি পড়বেন এবং সার্কুলারে কি কি আছে সেগুলো দেখবেন। সো এই নিয়োগগুলোতে এগুলো ছাড়াও অনেক কিছু পরিবর্তন হয়ে থাকে। সো এগুলো মাথায় রেখে আপনাকে অবশ্যই সার্কুলারটি ভালোভাবে পড়ে নিতে হবে। সো আশা করি আপনি এমওডিসির সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছেন। যাদের এই পদে আবেদন করার যোগ্যতা আছে তারা এই পদে আবেদন করতে চান, তারা আবেদন করে দেশের সেবায় যোগ দিন। দেশের মানুষের সেবা করার মতো মহৎ কাজে অংশ নিন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।